ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মাঘ মাসের সোমবার ভুলেও করবেন না এই ছটি মাত্র কাজ, নতুবা দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার জীবনে নেমে আসবে চরম অমঙ্গল। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে, যে দিনে আমরা যদি শাস্ত্র মতো যদি কিছু বিশেষ নিয়ম যদি মেনে চলতে পারি, তাহলে ভগবানকে যেমন একদিকে প্রসন্ন করা যায়, ঠিক তেমনই আমাদের সংসারে মঙ্গল হতেও বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আজ আমি আপনাদের সামনে জানাবো এই মাঘ মাসের সোমবার দিনগুলিতেই আপনারা ভুলেও এই কাজগুলি করতে যাবেন না, নতুবা নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় ভোলানাথের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হর হর মহাদেবের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই একটি বিষয় আপনাদের অবগত করতে চাই, সেটি হচ্ছে আপনারা এই মাঘ মাসের সোমবারগুলিতেই আপনারা প্রত্যেকেই শিবের পুজো করতে কোনো মতেই ভুলবেন না। এমনটা বিশ্বাস করা হয় মাঘ মাসের সোমবার দিনগুলিতেই আপনি যদি ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, আন্তরিকতার সঙ্গেই যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে জীবনেই পরম সৌভাগ্য লাভ করা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে প্রতি সোমবার যদি শিবলিঙ্গের যদি অভিষেক ঘটান, যদি শিবের পুজো করেন, তাহলে জীবনেই পরম সৌভাগ্য লাভ হতেই আমাদের বেশি সময় লাগে না। এমনটা এও বিশ্বাস করা হয় যে যে সকল ব্যক্তি ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে বাবাকে এই দিন বেলপাতা অর্পণ করেন, দুতরা ফুল, আকন্দ ফুল অর্পণ করেন এবং বাবার কাছে যা মনস্কামনা, মনোবাসনা প্রার্থনা করেন, তা খুব শীঘ্র পূরণ হতেই বেশি সময় লাগে না। তাই মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গেই এই বিশেষ কাজগুলি করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন কাজগুলো আপনারা এই মাঘ মাসের সোমবার দিনগুলিতেই ভুলেও করবেন না। প্রথমে যে বিষয়টি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে আপনারা সোমবার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কিন্তু দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজ, অন্যান্য কাজ সেরে নিয়ে, তাড়াতাড়ি করে স্নান পর্ব সেরে নিয়েই যদি আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে জীবনে অধিক সুফল লাভ করা যায়। মনের সকল ইচ্ছে পূরণ হতো আমাদের বেশি সময় লাগে না। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যে সোমবার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার কিন্তু একটা রেওয়াজ রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মে। এটা হয়তো অনেকেই মানেন বা অনেকেই মানেন। কথা আপনাদের বলে রাখতে চাই, যতক্ষণ না আপনার শিবের পুজো হচ্ছে, অর্থাৎ শিবের পুজো না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনো মতেই উপবাস ব্রত ভঙ্গ করবেন না। এতে কিন্তু সংসারে চরম যেমন অমঙ্গল নেমে আসে, ঠিক তেমনই বলা হয় দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন। এবং আপনারা তো এটাও জানেন যে দেবাদিদেব মহাদেবকে যেমন খুব অল্পতেই সন্তুষ্ট করা যায়, তাই তার যেমন আর এক নাম ভোলানাথ, ঠিক তেমনই এমনটা এও বলা হয় যে বাবা মহাদেবের বিরুদ্ধে বা বাবা মহাদেব তুষ্ট হয় এমন কোনো যদি কাজ করেন, তাহলে কিন্তু জীবন জ্বলে পুরো ছারকার হয়ে যেত, আপনার বেশি সময় লাগবে না। তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, অত্যন্তই উপকারী একটি বিষয়। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে আপনারা এই দিন কোনো মতেই
আমিষ খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এইগুলি একেবারেই বর্জন করে চলবেন। কোনো মতেই এই জিনিসগুলো গ্রহণ করবেন না। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হচ্ছে, এই দিন আপনারা কোনো মতেই মনে রাখবেন বন্ধুরা, কোনোভাবেই আপনি কোনো সাপকে বা কোনো প্রাণীকে বা কোনো গরু বা নন্দীকে কিন্তু আপনারা কোনোভাবেই আঘাত বা হত্যা করার চেষ্টা করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে বাবার অত্যন্ত একজন প্রিয় সঙ্গী হচ্ছে সাপ, নন্দী, এবং মনে রাখবেন এদেরকে যেমন আপনি কোনোভাবে আঘাত বা হত্যা করার চেষ্টা করবেন না, ঠিক তেমনই মনে রাখবেন কোনো প্রাণীকে আপনার আঘাত দেবেন না। এই দিন বলা হয়ে থাকে, আপনি যদি এমন কাজ করেন তাহলে দেবাদিদেব মহাদেবের রুষ্টে রোষানলে আপনার জীবন কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেও বেশি সময় লাগবে না। তাই এই বিষয়টা আপনারা এড়িয়ে চলবেন। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হচ্ছে, মাঘ মাসের সোমবার দিনগুলিতেই যদি আপনার বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র মানুষ যদি ভিক্ষা চাইতে আসে, তাকে কখনোই আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সাধ্যের মধ্যে থেকেই আপনার পক্ষে যতটা সম্ভব হবে আপনি তাকে দিয়ে সাহায্য করবেন। মনে রাখবেন, ভগবানে দিলে কখনো ফুরোয় না, আর মানুষে দিলে কখনো কুলোয় না। হ্যাঁ বন্ধুরা, তাই আপনি যদি মনে প্রাণে ভক্তি সহকারে মানুষকে যদি কিছু দান করতে পারেন, সেই দান আপনার জীবনের পরম দান হয়ে থাকবে। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হচ্ছে, আপনারা সোমবার দিনগুলিতেই যদি কিছু মাছকে যে আটার গুলি খাওয়াতে পারেন, তাহলে বলা হয় যে জীবনের সকল মনের ইচ্ছা, মনে বাসনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না, এবং অন্যদিকে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ বিষয়টাও খেয়াল রাখবেন। এছাড়া আপনারা সোমবার দিনগুলিতেই কোনো মানুষকেই আপনারা চাল এবং একই সঙ্গে মনে রাখবেন মাছ কাউকে উপহার দেবেন না বা কাউকে দান করবেন না। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু দেবাদিদেব মহাদেব যেমন অত্যন্তই রুষ্ট হন, ঠিক তেমনই আপনার সংসারে প্রবল দারিদ্রতা, অমঙ্গল, অকল্যাণ হতেও বেশি সময় লাগে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া জানাবো, সোমবার দিন কিন্তু আপনারা কোনো মতেই চুল, নখ, দাড়ি এগুলো কাটবেন না, এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যেও জানাতে চাই, আপনি এই দিন আপনার বয়সে বড় গুরুজন কোনো মানুষকেই বা ছোট কোনো মানুষকেই বা আপনার সমবয়সী কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না। আপনি যতটা পারবেন তার মন ভুলিয়ে রাখবেন, তাকে হাসি খুশি রাখবেন, কিছু হাসির কথা বলবেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, মানুষের মধ্যে যদি দয়া, মায়া, যদি ক্ষমা করার মতো ক্ষমতা যদি থেকে থাকে, মানুষকে যদি খুশি করার ক্ষমতা থেকে থাকে, তাহলে সেই সকল মানুষের ওপর দেবাদিদেব মহাদেব সবসময় কৃপা করেন, আশীর্বাদ করেন, যার ফলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি যেমন বাবা মহাদেবকে পাশে পাবেন, ঠিক তেমনই জীবনের সৌভাগ্যের স্বাদ আপনি লাভ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।